আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন মাঞ্চুরিয়ান। রেসিপিটা কিভাবে অল্প সময়ে এবং ঝটপট তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখাচ্ছি। চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি কিছু বোনলেস চিকেনের পিস, আর আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আর এখন তাতে দিয়ে দিব ক্রাশ করা 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব। এখানে একটা কথা, আপনারা চাইলে এখানে একটা ডিম ইউজ করতে পারেন, কিন্তু আমি মনে করি পুডিংটা যদি ভারী হয়ে যায় তাহলে খেতে ভালো হয় না মাঞ্চুরিয়ানটা, তাই আমি এখানে ডিম দেইনি। চাইলে আপনারা অবশ্যই দিতে পারেন। তো আমার মাখা হয়ে গেছে। আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এটা আমি পানি দিয়ে একটু গুলিয়ে রাখছি। যখন আমি গ্রেভিটা করব তখন এটা আমার কাজে লাগবে। চলুন ভাজায় চলে যাচ্ছি। তো চুলায় প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। আর এখন দিয়ে দিচ্ছি একে একে চিকেনের পিসগুলো। তো আমি চিকেনের পিসগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিচ্ছি। তো আমার ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। আর তাতে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি, দিয়ে একটু হালকা ভেজে নিব। আর এখন কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 2 চা চামচ পরিমাণ হট টমেটো সস, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর আগে থেকে আমি খুব ভালোভাবে কিউব করে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একই সাইজ করে সবগুলো সবজি কাটতে, তাহলে খুব ভালো হবে। আর যেহেতু এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, জাস্ট দেখুন আমি অল্প সময়ের ভিতরে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর দিয়ে দিলাম কিছু রসুনের কোষ। রসুনের কোষটা খেতে খুবই মজা হয়, তাই দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম যে সেটা। তো আপনারা আসলে গ্রেভি কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এটা দিবেন। আমি একটু শুকনা শুকনা রাখবো, আমার কাছে এরকমই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আর এখন দিয়ে দিব 1 পিস লেবুর রস। আর লেবুর রসটা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। তো আমার রান্না ডান। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন প্রতিটা সবজি কত সুন্দর হয়ে গেছে। আর আসলে রেস্টুরেন্টে চকচকে দেখা যায়, এটার উপরে তেল দিয়ে দেয়, তাই আমি এখানে দেইনি। আর সিসিমি অয়েলটা দিলে খুব ভালো দেখা যায়। আর উপর থেকে কিছু আমি সিসিমি সিড দিয়ে দিলাম, দিয়ে পরিবেশন করলাম। আশা করি ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নে তো খুব ভালো হয় এই রেসিপিটা হলে। তো বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।